আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি নানারূপ ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে এটাকে তারা সুযোগ মনে করবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। জানাবো, আবারও ইরান যুক্তরাষ্ট্র মুখোমুখি। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। সরতে বাধ্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার, যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। আজ ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে শেষমেশ এটি গোলাবারুদের সংঘর্ষ ছাড়া শেষ হয়েছে। ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ। এরপর জানাবো, গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত সুখে একটি জনবসতি, আজ দখলদার ইসরায়েলের আগ্রাসনে সেটি ধ্বংস হয়ে গেছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল আবার গাজাকে নিয়ে নতুন পরিকল্পনা করছে। ইতিমধ্যে তাদের এই পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে মার্কিন F-35C-কে চোখ রাঙানি দিচ্ছে চীনের নতুন যুদ্ধ বিমান J-35। চীনের নৌবাহিনীর প্রথমবারের মতো স্টিল ফাইটার J-35 যুক্ত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যে নতুন চ্যালেঞ্জ হয়ে সামনে এলো চীন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র একচ্ছত্রভাবে এসব কিছু দখলে রেখেছিল, এবার সেটির ব্যতয়ন ঘটল। এদিকে বিকৃত 6 লাশ শনাক্তে 11 জনের ডিএনএ সংগ্রহ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া 6 লাশের দেহ অবশেষ শনাক্তে 11 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ বিকেলেই নমুনা সংগ্রহ করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে পরাজিত শক্তি নানারূপ ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার। তা না হলে এটাকে তারা সুযোগ মনে করবে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসিং। বৈঠকে পরাজিত শক্তি নানা ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি যাতে করে আবারও পলাতক স্বৈরাচার দেশে ফিরে আসতে না পারে। এজন্য সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ হানাহানি ভুলে নতুন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা এতদিন সুযোগ এর অপেক্ষায় ছিল তারা এখন নতুন করে দেশটাকে ধ্বংস করতে চায়। তাদের হাত থেকে, তাদের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়া একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশটাকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে। এ কারণে পলাতক ফ্যাসিবাদদের যেন আর দেশে ফিরতে না পারে, এ কারণে আমাদেরকে খুব দৃঢ়ভাবে কাজ করতে হবে। সমস্ত রাজনৈতিক দল যেন একসঙ্গে কাজ করতে পারে, এজন্য একসঙ্গে কাজ করতে হবে।
সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে আজ। ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষ পর্যন্ত গড়ায় নিয়ে এর আগে হার মেনে নিয়ে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে যুক্তরাষ্ট্রের জাহাজটি। খবর রয়টার্স এবং আনাদুল এজেন্সির। তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন ডেস্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরান একটি মার্কিন ডেস্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিলেন, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পরেই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলছে ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলার হুমকি দিয়েছে। গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্তসুধী এক জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে, যেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ৫৯,০০০, আহত আরও অসংখ্য মানুষ। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন বারবার সরবরাহ করা খাবারও বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব প্রশাসন। অথচ ইরানের চাপের কারণে ইহুদিবাদী ইসরায়েল কিছুটা দমেছে। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন আর ঘোরতর মানবতা বিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই এই ইহুদিবাদী ইসরায়েলের। উল্টো পশ্চিমা বিশ্বকে তারা নিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে। কয়েকদিন আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস ঘোষণা দিয়ে তিনি রাফা শহরে ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে রাখা হবে, পরে পুরো ২১ লাখ গাজার জনগোষ্ঠীকে সেখানে হস্তান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানেই শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদ নেসেটে গুশ কাতিফে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপন করতে চায় ইহুদিবাদী ইসরায়েল, আর সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো গাজাকে ইহুদিবাদী ইসরায়েলে পরিণত করা এবং সমস্ত স্থাপনাগুলো তারা তাদের নিজেদের দখলে নিয়ে সেগুলো নতুন করে তারা সেখানে ইহুদিবাদী ইসরায়েল আবার নতুন করে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কাজ নয়। তারপরও ইহুদিবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে এই ধরনের ঘৃণাত্মক কাজ চালিয়ে যাচ্ছে। মার্কিন F-35C-কে চোখ রাঙানি দিচ্ছে চীনের নতুন যুদ্ধ বিমান J-35। চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিল ফাইটার J-35 যুক্ত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্যে নতুন চ্যালেঞ্জের হয়ে সামনে এলো চীন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রই ছিল একমাত্র নৌশক্তি যারা তাদের বিমানবাহী রণতরীতে F-35C লাইটিং টু স্টেলথ ফাইটার মোতায়েন করেছিল। এখন চীন F-35C এর সমকক্ষ স্টিল ফাইটার অধিকারী। তার মানে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান এবং দ্রুত আধুনিকীকৃত নৌবাহিনীর মুখোমুখি হলে লড়াইটা আর একতরফা হওয়ার সুযোগ থাকছে না, কারণ চীন তাদের প্রথম কার্যকরী স্টিল ফাইটার শেনিয়াং J-35 মোতায়েন করেছে এবং এর সংখ্যা দিন দিন বাড়বে। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি PLN তাদের প্রথম দুটি J-35 ক্যারিয়ার ভিত্তিক স্টিল ফাইটার মোতায়েন বুঝে নিয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নো স্টেল জেটের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। শেনিয়াং জে-35 হল চীনা একক সিটার টুইন ইঞ্জিন সর্ব আবহাওয়া স্টিল মাল্টিরোল যুদ্ধবিমানের একটি সিরিজ, যা শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা তৈরি। বিমানের শ্রেষ্ঠত্ব এবং সারফেস স্ট্রাইকের জন্য এর ডিজাইন করা হয়েছে। অপরদিকে F-35C হল যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড মার্টিনের F-35 লাইটিং II যুদ্ধবিমানের 3টি সংস্করণের মধ্যে একটি। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যা উন্নত প্রযুক্তি ও বহু কার্যকারিতা সম্পন্ন। মূলত নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে যুদ্ধ পরিচালনায় এই বিমান ডিজাইন করা হয়েছে। বিমানটি সরাসরি আকাশে উঠতে পারে, তার জন্য কোনো রূপ রানওয়ের প্রয়োজন নেই। এই একই ধারার বিমান তৈরি করে এবার তাক লাগালো চীন।